সকালে পান্তা ইলিশ দিয়ে শুরু করেছি, তারপরে মানে চারুকলা ঢাকা ইউনিভার্সিটিতে না ঘুরলে ভালো লাগে না, মানে বৈশাখ মনে হয় না, এই জন্যই আসলাম। আসলে পয়লা বৈশাখ তো আমাদের বাঙালির ঐতিহ্য, এটা মানে অনেক দিনের ঐতিহ্য, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই আসলে। আর এটা মানে আমরা ঘর থেকে বের না হলে মনে হয় যে উদযাপন কি করলাম, এটা ভালো লাগে না উদযাপনটা না, মানে বের না হলে। আর আর এই বিশেষ দিনে বের না হলে তো আসলে ভালোই লাগে না। দেখা যায় যে সারা বছর ঘর থেকে বাচ্চাদের স্কুল আর বাসা, কিন্তু এই দিনটাতে বের না হলে আসলে ভালো লাগে না, এটা মন থেকেই ভালো লাগে না, এটাই। হ্যাঁ, খুব ভালো লাগতেছে এবার বের হয়ে, এবার আসলে ভালো লাগাটা অন্যরকম। সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশ আজকে সার্বজনীনভাবে খুব সুন্দরভাবে সময়টা উদযাপন করছে, ভালো লাগছে, সবাই আনন্দ করছে, শান্তিময় পরিবেশ আছে, সামগ্রিকভাবে সব কিছুই ভালো আছে। নিশ্চয়ই নতুন বছর নতুনভাবে আমরা উদযাপন করব, আমাদের দেশ অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে, আমরা সেটাই আশা করছি। আর পুরনো যে গ্লানির কথা বলছেন, আগের বছরগুলোতেও আমরা অনেক আনন্দ করেছি, এই বছর থেকে নিশ্চয়ই আরও ভালো করে আমরা সময়টা উপভোগ করব সেই আশাই করছি। অনেক ভালো। আমরা মিরপুর থেকে আসছি, একটা ডিসিশন নিয়েছি যে ভাবছি এবার ধানমন্ডি লেকে সবাই ফ্রেন্ডরা মিলে যদি একটু ঘোরাঘুরি করি, ভালোই লাগতেছে। সকালে আসছে, এখন পর্যন্ত এখানে আর কি ঘোরাঘুরি করতেছি। চুড়ি কিনলাম এখন ফ্রেন্ডরা মিলে, আরও সামনে একটু ঘুরতে যাই, ঘোরাঘুরি করি। থ্যাংক ইউ। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে এই, যাতে সবকিছু ঠিকঠাক হয়, আমরা যাতে সবাই ভালো থাকি, মানে ভালো কিছু হোক, এটাই আসলে আশা করছি। নতুন বছরের প্রত্যাশা করছি যাতে মানে আমরা একটা নতুন তো বাংলাদেশ পেয়েছি, সাথে যাতে এখন সবকিছু মানে মানুষের যাতে আর কোনো অভিযোগ না থাকে, আর সুন্দরভাবে যাতে আমরা সবাই বাংলাদেশে বসবাস করতে পারি। এখন তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি, মানে আমরা খুব খুশি এখনকার মানে সরকারের ইসে, তো এটাই মানে খুব সুন্দর। আর মানে কোনো রকম যানজটও পাইনি, মানে পরিবেশ খুব ভালো। আর আমরা আবার যে সোনারগাঁয়ের ওখানেও গেছিলাম, মানে ওই জায়গাটাও খুব ভালো লাগছে, আর এখানেও ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। সব বাচ্চার কাছে নিয়ে ঘুরতেছি, সুন্দর দিন কাটলো।